গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আয়ানকে মাত্র স্কুলে পাঠালাম তার বাবার সাথে। আজকে একটু লেট হয়ে গেছিলো। আর এই যে দেখেন সকালবেলা এই জিনিসটা দেখতে না খুবই ভালো লাগে। খুবই সুন্দর মিষ্টি রোদ এবং আকাশটা একদমই নীল চকচকে। কিন্তু আমার ছোটো জন উঠে গেছে, অনেক কান্নাকাটি শুরু করছে। আবার তাকে ঘুম পাড়তে যাবো। সে তার সকালবেলা তার বাপ আর বাই যাওয়ার সময় তার মনে হয় সেই স্কুলে যাবে, এরকমই সেই উঠে পড়ে। সারা রাত তো একটু ঘুমাইতে দেয় না, আবার রাত সকালবেলা কিন্তু একদম উঠে পড়ে। এখন যাব তাকে ঘুম পাড়াইতে। কিন্তু আমি সকালবেলা আমার এই জায়গাগুলোতে আসে, সবুজ গাছপালাগুলো দেখি আমার দেখতে খুবই ভালো লাগে। তারপরে আমি এখন যাব আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পুরো দিনে কী করি না করি। গোলার চুল কাটবো, সেটা সব আপনাদের সাথে আজকে ব্লগটা শুরু করতেছি। এই যে দেখেন গোলার কাণ্ড দেখেন। গোলার আমি এখানে বসাই, এর বাইরে রেডি করে পাঠাইছি। তারপরে আমি এসে কি করছি, দুইটা বেড গোছ গাছ করে ফেলছি। যেহেতু আমার কাজটা আমি একটু আগায় রাখি, তা তো রেখে আমি কোনো কাজ করতে পারি না। এই কারণে সে এখানে বসে কি যুদ্ধ। এখন আবার ঘুমাবে, সো আমি লাইটটা অফ করে দিই। চলো আমরা এখন আবার ঘুমাবো। চলো এই ঘুমাবে 10 মিনিট, তারপর আবার ঘুমাই হচ্ছে আমি শান্তিতে একটু কাজ করবো, সেটা আর হয় না। আমি তার পিছনে রাখতে হয়। দেখি ডোরটা লক করছি নাকি। তো আমি আজকে সারাদিন কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। গুলু এগুলা ও মাই গড, কি যে একটা জ্বালা বলেন। ঠান্ডা আসলেই নাক বন্ধ হয়ে যায়। এই কি অবস্থা, কি রোদ গোলা হয়ে গেছে। কার কাছে কি বলতাম বুঝছেন। এই যে দেখেন, ওই যে ঘুম পাড়াইতে আনছি না, এই যে পায়ের উপর রাখি ঘুম পাড়াইছি, বালিশের মধ্যে দিলাম। মনে হয় 20 মিনিটও ঘুমেনি। দেখেন আমার যে একটা সকালবেলার বিড়াল আছে, আপনারা দেখছেন। হ্যালো কিটি, দুষ্ট। হ্যালো কিটি, দুষ্ট কিটিটা। হ্যালো কিটি। এই হলো কাহিনী। কত প্ল্যান করে রাখছি, ঘুমালে আমি কাজগুলো শেষ করতে পারবো। যে কপাল সে মাথা। আমি বসে আছি, সে উঠে বসে আছে। চা বসিয়ে দিয়ে এসে এই যে গোলাকে দেখেন, আমি যে খাটটা ক্লিন করবো। গোলা ওয়াকার দিয়ে হাঁটতেছে ওইখানের ওই টেবিলটা আমি এখন সরাই দিয়েছি, কারণ গোলা আমার কাছে আসতে পারছে। হ্যালো ভাইয়া, নাই ভাইয়া চলে গেছে, তুমি আসো। গোলা ওয়াকার দিলে মাশাআল্লাহ হাঁটতে পারে, এমনি দাঁড়াইতে পারে না। আর আমি এখন আমার ব্যাগটা ক্লিন করবো। কি সুন্দর রোদ বাইরে, কিন্তু অনেক ঠান্ডা। ব্যাগটা সব কিছু ক্লিন করে ফেলছি। এখন আমরা মাঝালে ব্রেকফাস্ট করতে চলে যাব। এই যে আমার গোলা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এই যে লুক এট দিস। হ্যালো। এখন আমার গুলোকে রেডি করব ব্রেকফাস্ট করার জন্য। আর এদিক দিয়ে সব কিছু একদম ক্লিন করে ফেলছি। চলো আমরা যাচ্ছি, চলো। সো আমি এত জলদি কাজগুলো করতেছি। আমার বড় ছেলেকে আনতে হবে। গুলাকে বসে দিলাম এখানে। আমি এখন এই যে শুরু হয়ে গেছে। আমি এখানে চা খেয়ে ফেলছি। এই যে এই বনটা এত মজা, আমি সেদিন আমার ব্লগে শেয়ার করছিলাম। সো আমি এই বনটা চা দিয়ে খেয়ে ফেলছি। তারপর হলো যে এখন একটু পানি খাচ্ছি। দেখ নামাজটা শেষ করে স্কুলে যেতে হবে। তার মধ্যে এই যে ভাত গরম করে নিলাম, এদিকে আমার জন্য পানি সিদ্ধ করতেছি, ভাত বসা দিছি। জানেন কোনো কার্টুন দেখবে না, শুধু কি দেখবে জানেন, এই যে দেখেন এখন সুপ হয়ে গেছে, আমি রিমোট হাতে নিছি। কোনটা দেখবে জানেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাচ্ছে না কেন। কোনো কার্টুন দেখবে না, শুধু একমাত্র দেখবে তার ফেভারিট কার্টুন কোকোমেলন। এন্ড কোকোমেলনের হয়েছে দেখেন বড় বাবা। ওই যে আসছে দেখছেন, এইটা দেখেন কি খুশি। বলতেছি অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি, নড়াচড়া করতেছে।
সো আমি আমার রান্নাটা শেষ করে আমার আয়নকে স্কুল থেকে আনতে হবে, যে অবস্থা। সবে মাত্র ডালটা বসেছি আর আপনাদেরকে এখন দেখেন উঠে বসে আছে। কি যে করার, লাইটটা সব অফ করে দিয়ে রাখছি যাতে একটু ঘুমায়, কিন্তু দেখেন এই হলো কাণ্ড আর কি। তারপর হলো যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বড় রুই মাছ একসাথে ভিজিয়ে রাখছিলাম। কি কান্না শুরু করছে, এদিক দিয়ে আমি দুইটা বসা দিয়েছি, একটা তরকারি আর একটা ডাল, দেন পেঁয়াজ কাটতেছি, এদিক দিয়ে দিতেছি পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, জানি না এটা বাংলাদেশের মতো হয়ে গেছে। আমি এখন এটা পেঁয়াজগুলো আগে কেটে নিই, পেঁয়াজ কাটা থাকলে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি পেঁয়াজটাকে কেটে নিই। আর ওই যে দেখেন এটা বন্ধ হয় না, এখন কি করবো, আমি এখন কি করছি দেখেন, এখানে ওজন এই ম্যাটটা কিনে নিয়ে আসছিলাম। সো এটা অনলাইন থেকে নিয়েছিল, অনেক ভালো একটা ম্যাট বাচ্চাদের জন্য, নিচে বাচ্চাদেরকে বসানোর জন্য আর কি। এই যে নিচের কভারটা দেখেন অনেক সুন্দর, জায়নামাজের মতো, এটা স্লিপ করবে না এগুলোর কারণে। সো এটা আমি এখন দিয়ে দিছি। আর আমার যেহেতু এখনো পুরোপুরি স্ট্রংভাবে বসতে পারে না, চারপাশে বালিশ দিয়ে দিয়েছি যেন পড়লে মাথাতে না ব্যথা পায়। দেন হোল খেলার বক্স, এই যে গোলা, look at this, গোলাকে বসে দিলাম, গোলা বসে বসে খেলতেছে, এই যে গোলা খেলা দিয়ে খেলতেছে। আমি এদিক দিয়ে আমার কাজগুলো শেষ করব। সো গোলা খেলাধুলা করুক, কতক্ষণ থেকে খেলে যেন না পড়ে যায়, চারপাশে আমি বালিশ দিছি যেন না পড়ে যায়। এই যে আমি একদিক দিয়ে মাছ কাটতেছি, আর দিক দিয়ে হলো কি মাছ কাটতেছি, আর দিক দিয়ে হলো এই যে গোলা পড়ে গেছে অলরেডি, এমন হয়ে গেছে গোলা পড়ে শুয়ে আছে। হ্যালো গুলু, হাই 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 হাই, নো 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 নো, মামা আসতেছি। সো বাসার কাজ কুইকলি শেষ করছি, গোল্লাকে নিয়ে চলে আসলাম আয়ানকে স্কুল থেকে নেওয়ার জন্য। সো এখন পিক আপ করতে যায় আয়ান, এখন বাহিরে যাবো, যাই কি করবো জানা, গোলা চুল কাটবো। আমি টায়ার্ড হয়ে গেছি, শীতকাল যে হেড করে বিশ্বাস করেন, ও মাই গড, এইসব জামা কাপড় পরে চলাফেরা করতে হবে বলেন তো, বাচ্চা কাচ্চা নিয়ে এইসব হেভি হেভি জ্যাকেটগুলো, এটা তো কমই আছে, আরও কতগুলো আছে বালিশের মতো, এগুলো পরে হাঁটা যায় না। সো টায়ার্ড, সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এই শীতকালে এই জ্যাকেট পরতে পরতে। জ্যাকেট দেখা যাচ্ছে গোল্লারে কত কিছু নিলাম, গায়ে দিয়ে এলাম, আরও গোল্লা যদি 3 কেজি হয়, বাকি 3 কেজি শুধু জ্যাকেট আর হয়েছে ইয়া কি জানি জ্যাকেট আর ব্ল্যাঙ্কেট, তারপর বেবি বেল্ট। So tired. You walk, Ayan. Okay, mommy. হয়েছে আয়নের গায়ে কতগুলো, কখন যে শীত যাবে, যাই বাসায় যাই, তারপর বাকিটাকে আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি এখন গোল্লাকে পাশে দিয়ে আমি এখন বসে বসে তরকারি করতেছি এই বটি দিয়ে, বুঝছেন, নাহলে আমি নাইফ দিয়ে অনেক আগে কাটি ফেলতাম। আমি গোল্লা যেহেতু আমার পাশে পড়ে যাবে গোল্লা। ওই যে দেখেন বড়টা কি করতেছি, শয়তান বড়টা, ঠিক কারণে আমি এদিক দিয়ে আমার আজকে কচুর মুখি রান্না করব, রুই মাছ দিয়ে আর হলো ইলিশ মাছ দিয়ে, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ওই দিনটা নিয়ে আসছিলাম দেশি বেগুন, সেটা রান্না করব। এটাকে স্কুল থেকে আনলাম, বলছি এটার সাথে খেলতে, আসি শুধু শুয়ে যায়। এই যে নো, আমান পড়ে যাবে, এগুলো ধরে না, আমান পড়ে ব্যথা পাবে। নো নো, বাইরে থেকে আলো আসতেছে, দিদি ব্লরি হয়ে যায়। এখানে হলো ডাল বাগার দেওয়া হয়ে গেছে, পাতলা ডাল, এদিক দিয়ে রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না অলরেডি হয়ে গেছে। দেন এই যে এদিক দিয়ে চিংড়ি মাছের জন্য হ্যাঁ সব করা যাচ্ছে। এই বাগারের জন্য রসুন বাগার করতেছি, চড়াটা হয়ে গেছে, এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এই 3টা তরকারি হয়ে গেছে অলরেডি, শুধু এটা আস্তে আস্তে হলো, সমস্যা নেই। এদিক দিয়ে হলো গোল্লা বসে বসে টিভি দেখতে, আমি হাইপার দেখতেছে সাথে বড়জন, তারপর তার জন্য খাবার রেডি করে রাখছে, এদিকে খাবার খাওয়াই দিব।
কাজ করতে করতে দেখতেছি বড় ভাই দুষ্টামি দেখেন, বড় ভাই ছোট ভাই ওইটা আইপ্যাড নিয়ে মগ্ন আছে। যদি আইপ্যাড না থাকতো দেখতে এটাতে মাথাতে দেওয়া যাইত না। গুলো গুলো ভাইয়া কি করছে? তো এখানে ইলিশ মাছ দিয়ে সিসিঙ্গারি রান্না করবো। যে ইলিশ মাছটা কষানোর মধ্যে বসাই দিয়েছি, ডিম রাখছিলাম, সবগুলো ডিম খুলে গেছে। সাথে গোলার খিচুড়িটা হয়ে গেছে। এখন একটু করে দিচ্ছি। অনেকে ব্লেন্ডার করে বাচ্চাদেরকে খাওয়ায়, যেটা আমি করি না। আমি একদম আস্তে আস্তে রাখি এটাতে, তাহলে বাচ্চারা তাড়াতাড়ি সলিড ফুড মানে চাবাই খাওয়ার জন্য রেডি হয়। ব্লেন্ডার করে খাওয়ালে দেখা যায় ব্লেন্ডারের জিনিসটা বাচ্চারা ম্যাশ জিনিসটা খেতে পারে না। তো এখানে ইলিশ মাছ দিয়ে সিসিঙ্গারি রান্না শেষ। এদিক দিয়ে আমি বেগুনগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ গোলা যতটুকু বসে আছে আলহামদুলিল্লাহ আমার রান্না মোটামুটি কমপ্লিট। সব কিছু এলোমেলো, এগুলো ক্লিন করতে হবে। এখন বেগুনগুলো তো আনছি, হয়ে গেল এক সপ্তাহের উপরে, এই যে পৌঁছেও গেছে। এমনিতেই বেগুনগুলো ছিল কোনো রকমের। যাই হোক, আমি এখন কেটে কেটে যতটুকু নিতে পারি বেগুন সব শেষ। দেখছেন এত টাকায় বেগুন, এই রান্না করার অভাবে কত নষ্ট হয়ে গেছে। সবগুলো বেগুন শেষ অবস্থা হয় না। শুধু এই 4-5টা পিস নিতে পারছি, আর সব বেগুন গার্বেজ, কারণ সব নষ্ট হয়ে গেছে। মজা হয়, আমি একটু লবণ টেস্ট করে দেখছিলাম, অনেক মজা হয়েছে। আর আমি এখন পানি দিয়ে দিব। তো এটা আস্তে আস্তে এই জলে হয়ে যাবে, আমি আর খেয়ে দেবো না, যা শুধু ধনিয়া পাতাটা দিয়ে দিব, হয়ে গেলে। ও আর একটু টমেটো দিব। আমার ছেলে বহুত ধৈর্য ধরছে, আমি সব কিছু ক্লিন করে ফেলছি। গোলা এখন খুবই অস্থির হয়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে। আমি এখানে গোলার জন্য খাবার নিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। আর একটু জল কমলে বন্ধ করবো, তারপর আমি গোলাকে খাওয়াই ক্লিন করবো। সো আমি এখন গোলার হেয়ার কাট করবো। গোলাকে পজিশন করে বসিয়ে দিলাম, একটা গেঞ্জি পরাই দিলাম গোলাকে, সেন্টু গেঞ্জি। গোলার জন্য কত সরঞ্জাম নিয়ে নিলাম। আমি এখন চুল কাটার জন্য আমি জানি না কতটুকু কাটতে পারবো। গোলা যে ইয়ারেস্টার মাঝখান দিয়ে একবার কাটছিলাম। সো এখন অনেক বড় হয়ে গেছে, রাতের বেলা গামাই যায়, এই কারণে চাচ্ছি একটু ছোট করে দেওয়ার জন্য। গোলা চুল দেখেন কত বড় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো মাথা। এখন দেখি কতটুকু কাটতে পারি। সো ফাইনাল লুক গোলার, লুক এট দিস হেয়ার কাট। সো লুক, অনেক কষ্ট করে সিজার দিয়ে এই চুল কাটা হয়েছে। সো এই যে সবাই মাশাল্লাহ বলবেন। গলাকে কত যে চুল কাটছি, তারপর আরো কত আছে মাথায় চুল। সারা রাতে ঘুমাতে পারে না, এই অবস্থা হয়ে গেছে। এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে। রান্না বান্না করলে বাসা অনেক স্মেল হয়ে যায়, তো আমি এখানে একটা ক্যান্ডেল জ্বালাই দিলাম। দেন আমি এখন আস্তে আস্তে কথা বলতেছি। বড়টা এখানে আরবি পড়া শেষ করছে, এখানে দিয়ে দিলাম। সো বড়টা এখানে আমি আইপ্যাড দেখতেছে, লাইটটা আমি অফ করে রাখছি। ছোট জনটাই এই রুমে দিয়ে দিলাম, এর বাবার কাছে ঘুমাচ্ছে। এই দিক দিয়ে আমি সব কিছু ক্লিন করে এখন আমি শাওয়ার নিব আর ব্লগটাও শেষ করবো। অনেক আমার মাথা ব্যথা করতেছে, গা ব্যথা করতেছে। এর মধ্যে তার বাবা নিয়ে আসছে কি আমার জন্য গরম গরম সিঙ্গারা। এগুলো কলিজা সিঙ্গারা, অনেক বড় সিঙ্গারাগুলা, দুইটা নিয়ে আসছে। এই যে আরেকটা, মোট দুইটা ভিতরে। ও তার সাথে তো আরও আছে। বাবা রে, সমোসা নিয়ে আসছে। লোক আর দিস একটা প্লেটে দেবো। এদিক দিয়ে আমার জন্য দেখুন আমি রান্না বান্না করছি, আবার নিয়ে আসছে। এটা কি বিফ বিরিয়ানি নিয়ে আসছে মনে হয়, নাকি তেরি। যাই হোক, এখানে আর এটা মনে হয় কাছ থেকে আনছে। এই যে পাকিস্তানিরা দিয়েছে খাবারগুলো। দিক দিয়ে কিচেনটা একদম সব কিছু ক্লিন করে নিছি। আমি প্লেট নিচ্ছি, একটু খেয়ে তারপরে গোসল করতে যাবো। এই যে
আমার সিঙ্গারা আর আমরা এখন খাবো। ও মাই গড, এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। এটা কলিজা সিঙ্গারা। সবাই ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালাম। কষ্ট করে ভাত নিছি আর খাবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেকই। আমি কালারটা দেখছেন, আমি অল্প একটু ভাত নিছি, অল্প দিয়ে চিংড়ি মাছ, তারপরে বেগুন। ও কালারটা দেখছেন, তরকারি কালারটা কি যে ইয়ামি। বিসমিল্লাহ। কষ্ট করে রান্নলে সেটা মজা আলাদা, যত বাড়ি থেকে কিনে খাই না কেন। নিজের হাতের রান্না অন্যরকম অসাধারণ।